আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে, যে বাক্যগুলো আয়ত্ত করলে খুব সহজে আরবিতে কথা বলা যায়। তো খুব সহজে আরবিতে কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমি জানতাম না সে এমনটা করবে। এর আরবি বাক্যটি হবে আনা মারেফ হুয়াস্তা উইকিদা। এখানে আনা অর্থ আমি, মারেফ অর্থ না জানা, হুয়া অর্থ সে, ছবি অর্থ করা, কিদা অর্থ এমনটা বা এরকম। আনা মারেফ হুয়াস্তাবি কিদা, আমি জানতাম না সে এমনটা করবে। তুমি কেন পারবে না? এর আরবি বাক্যটি হবে লেশ মাইকদার ইনতা। এখানে লেশ অর্থ কেন, মাইকদার অর্থ না পারা, ইনতা অর্থ তুমি। লেশ মাইকদার ইনতা, তুমি কেন পারবে না? বস বাকিটাকে দিন। এর আরবি বাক্যটি হবে মুদির জিব বাগি ফুলুস। এখানে মুদির অর্থ বস, জিব অর্থ দেওয়া, বাগি অর্থ বাকি, ফুলুস অর্থ টাকা। মুদির জিব বাগি ফুলুস, বস বাকিটাকে দিন। তুমি এখন কোথায় আছো? এর আরবি বাক্যটি হবে ইনতা আলহিন অয়েন মজুদ। এখানে ইনতা অর্থ তুমি, আলহিন অর্থ এখন, অয়েন অর্থ কোথায়, মজুদ অর্থ আছো। ইনতা আলহিন অয়েন মজুদ, তুমি এখন কোথায় আছো? আমি আজ বলবো না। এর আরবি বাক্যটি হবে আলিউম আনা মাফিগুল। এখানে আলিম অর্থ আজ, আনা অর্থ আমি, মাফিগুল অর্থ বলবো না। আলিউম আনা মাফিগুল, আমি আজ বলবো না। এই কাজটি কে করেছে? এর আরবি বাক্যটি হবে মিন সবি হাদা সুগল। এখানে মিন অর্থ কে, সবি অর্থ করা, হাদা অর্থ এই, সুগল অর্থ কাজ। মিন সবি হাদা সুগল, এই কাজটি কে করেছে? আমি এখন ঘুমাবো। এর আরবি বাক্যটি হবে আলহিন আনা নুম। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, নুম অর্থ ঘুম। আলহিন আনা নুম, আমি এখন ঘুমাবো। আজ অনেক বাতাস। এর আরবি বাক্যটি হবে আলিউম হাওয়া জিয়াদা। এখানে আলিউম অর্থ আজ, হাওয়া অর্থ বাতাস, জিয়াদা অর্থ অনেক। আলিউম হাওয়া জিয়াদা, আজ অনেক বাতাস। তুমি এখানে বকবক করো না। এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি গিরগির হেনা। এখানে ইনতা অর্থ তুমি, মাফি গিরগির অর্থ বকবক করো না, হেনা অর্থ এখানে। ইনতা মাফি গিরগির হেনা, তুমি এখানে বকবক করো না। একবার গাছগুলোতে পানি দিতে। এর আরবি বাক্যটি হবে ওয়াহেদ মাররা সাজার জীব ময়া। এখানে ওয়াহেদ মাররা অর্থ একবার, সাজার অর্থ গাছ, জীব অর্থ দিবে, ময়া অর্থ পানি। ওয়াহেদ মাররা সাজার জীব ময়া, একবার গাছগুলোতে পানি দিতে। তুমি এখানে কি করছো? এর আরবি বাক্যটি হবে ইনতা ইসতাউই হেনা। এখানে ইনতা অর্থ তুমি, এস অর্থ কি, সউই অর্থ করা, হেনা অর্থ এখানে। ইনতা ইসতাউই হেনা, তুমি এখানে কি করছো? হে আহমদ, এখানে কি? এর আরবি বাক্যটি হবে ইয়াহমদ এস হেনা। এখানে ইয়াহমদ অর্থ হে আহমদ, এস অর্থ কি, হেনা অর্থ এখানে। ইয়াহমদ এস হেনা, হে আহমদ এখানে কি? আমি সৌদি জেদ্দা থাকি। এর আরবি বাক্যটি হবে আনা মজুদ সৌদি জেদ্দা। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, সৌদি জেদ্দা অর্থ সৌদি জেদ্দা। আনা মজুদ সৌদি জেদ্দা, আমি সৌদি জেদ্দা থাকি। প্রথমে কাজ শেষ করো। এর আরবি বাক্যটি হবে আওয়াল শুগুল খালাস। এখানে আওয়াল অর্থ আগে বা প্রথমে, শুগুল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। আওয়াল শুগুল খালাস, প্রথমে কাজ শেষ করো। এটা নিয়ে তাড়াতাড়ি আসো। এর আরবি বাক্যটি হবে শিল হাদা ইজি সুরা সুরা। এখানে শিল অর্থ নেওয়া, হাদা অর্থ এটা, ইজি অর্থ আসা, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। শিল হাদা ইজি সুরা সুরা, এটা নিয়ে তাড়াতাড়ি আসো। হে বন্ধু, তুমি কোথায়? এর আরবি বাক্যটি হবে ইয়াস্তাদিক অয়ন ইনতা। এখানে ইয়াস্তাদিক অর্থ হে বন্ধু, অয়ন অর্থ কোথায়, ইনতা অর্থ তুমি। ইয়াস্তাদিক অয়ন ইনতা, হে বন্ধু তুমি কোথায়? এটা আমার জানা নেই। এর আরবি বাক্যটি হবে হাদা আনা মাফি মালুম। এখানে হাদা অর্থ এটা, আনা অর্থ আমার, মাফি মালুম অর্থ জানা নেই। হাদা আনা মাফি মালুম, এটা আমার জানা নেই। আমার একজন কর্মচারী লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা ওয়াহেদ আমেল।
এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ওয়াহেদ অর্থ এক, আমেল অর্থ কর্মচারী। আনা আবগা ওয়াহেদ আমেল, আমার একজন কর্মচারী লাগবে। ঠিক আছে, সমস্যা নাই। এর আরবি বাক্যটি হবে তাইয়েব মাফি মুশকিলা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। তাইয়েব মাফি মুশকিলা, ঠিক আছে, সমস্যা নাই। আমি আছি এখানে, এর আরবি বাক্যটি হবে আনা মজুদ হেনা। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, হেনা অর্থ এখানে। আনা মজুদ হেনা, আমি আছি এখানে। তুমি ভয় পেও না, এর আরবি বাক্যটি হবে মাফি খৌফ ইনতা। এখানে মাফি অর্থ না, খৌফ অর্থ ভয়, ইনতা অর্থ তুমি। মাফি খৌফ ইনতা, তুমি ভয় পেও না। হ্যাঁ আমি বাঙালি, এর আরবি বাক্যটি হবে আইওয়া আনা বাঙালি। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা বাঙালি অর্থ আমি বাঙালি। আইওয়া আনা বাঙালি, হ্যাঁ আমি বাঙালি। বাইরে থেকে একজন লোক নিয়ে আসো, এর আরবি বাক্যটি হবে জিব ওয়াহেদ নফর মিন বাররা। এখানে জিব অর্থ দেওয়া বা নিয়ে আসা, ওয়াহেদ নফর অর্থ একজন লোক, মিন অর্থ থেকে, বাররা অর্থ বাহিরে। জিব ওয়াহেদ নফর মিন বাররা, বাহির থেকে একজন লোক নিয়ে আসো। দেখো নতুন লোক এসেছে, এর আরবি বাক্যটি হবে শুফ ইজি জেদিদ নফর। এখানে শুফ অর্থ দেখা, ইজি অর্থ আসা, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। শুফ ইজি জেদিদ নফর, দেখো নতুন লোক এসেছে। কেন তুমি রেগে আছো, এর আরবি বাক্যটি হবে লেশ ইনতে জ্বালান। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, জ্বালান অর্থ রাগ করা। লেশ ইনতে জ্বালান, কেন তুমি রেগে আছো। প্রিয় কি সমস্যা, এর আরবি বাক্যটি হবে হাবিবি এশ মুশকিলা। এখানে হাবিবি অর্থ প্রিয়, এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। হাবিবি এশ মুশকিলা, প্রিয় কি সমস্যা। নতুন লোক কোথায়, এর আরবি বাক্যটি হবে ওয়ান জেদিদ নফর। এখানে ওয়ান অর্থ কোথায়, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। ওয়ান জেদিদ নফর, নতুন লোক কোথায়। 20 দিন কাজ করছি, এর আরবি বাক্যটি হবে সুগল ইষ্ট নিয়ম। এখানে সুগল অর্থ কাজ, ইষ্টিন অর্থ 20, নিয়ম অর্থ দিন। সুগল ইষ্ট নিয়ম, 20 দিন কাজ করছি। তুমি কতদিন কাজ করেছ, এর আরবি বাক্যটি হবে ইনতা কাম ইয়ম সুগল। এখানে ইনতা অর্থ তুমি, কাম অর্থ কত, ইয়ম অর্থ দিন, সুগল অর্থ কাজ করা। ইনতা কাম ইয়ম সুগল, তুমি কতদিন কাজ করেছ। আমার টাকা লাগবে, এর আরবি বাক্যটি হবে আনা আবগা ফুলুস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। আনা আবগা ফুলুস, আমার টাকা লাগবে। সে আরবি বুঝে না, এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মালুম আরবি। এখানে হুয়া অর্থ সে, মাফি অর্থ না, মালুম অর্থ বোঝা বা জানা। হুয়া মাফি মালুম আরবি, সে আরবি বুঝে না।